শেখ হাসিনার পেটুয়া বাহিনী সেদিন আমাদের সভা বন্ধ করে দিয়েছিল। সেদিন বলেছিলাম, শেখ হাসিনা আপনি বারবার বলেন তারেক রহমানের সাহস থাকলে কেন বাংলাদেশে আসে না। আমরা বলেছিলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনি বাংলাদেশ থেকে পালিয়ে যাবেন, বাংলাদেশের মানুষ বীরের বেশে আইনি সহায়তার মাধ্যমে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনবে ইনশাআল্লাহ। এবং সেই সময় এসে গেছে। প্রিয় ভাইরা, আরেকটা কথা বলতে হয়, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, তার জন্য আমরা আইনজীবীরা সহ আপনারা সহ আমরা সেদিন বিচার বিভাগের দ্বারে দ্বারে কেঁদেছিলাম, বলেছিলাম বেগম খালেদা জিয়াকে বাঁচতে দেন, কিন্তু তারা বাঁচতে দিতে চান নাই। আমরা বলেছিলাম আপনার পতন না দেখে ইনশাআল্লাহ বেগম খালেদা জিয়া পৃথিবী থেকে বিদায় নেবেন না। এবং আজকে আল্লাহর রহমতে তাকে আল্লাহ বাঁচিয়ে রেখেছে। আমি আর কোনো বক্তব্য দিতে চাই না, শুধু ধন্যবাদ দিতে চাই ছাত্র জনতা পেশাজীবী যারা বিগত দিনে মাত্র কয়েকদিনে রক্ত দিয়েছেন এবং এখনো হসপিটালের মধ্যে জীবন সন্দিক্ষণে আছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং আগামী দিনে আমাদের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান যে নির্দেশনা দেবেন সেই নির্দেশনা মোতাবেক আমরা এগিয়ে যাব। আমার শেষ কথা হচ্ছে, এই দেশে আজকে যে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস, এই গণতন্ত্র দিবসের সূচনা, এই গণতন্ত্র বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের সূচনা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এবং আমরা সব জিয়াউর রহমানের সৈনিক, আমরা বেগম খালেদা জিয়ার সৈনিক, আমরা তারেক রহমানের সৈনিক। তাই আমাদের আন্দোলনের শেষ পর্যায়ে কিছুটা বাকি আছে।